প্রথমেই তো আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ জানাবো সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতৃত্বের প্রতি। একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা খুব কঠিন, তবে অসম্ভব কিছুই নয়। নিষ্ঠার সাথে যে দায়িত্বটুকু দেওয়া হয়েছে আমরা নিশ্চয়ই দায়িত্ব পালন করার প্রচেষ্টা আমরা নিশ্চয়ই রাখব এবং ভালো কিছু করে দেখানোর আপ্রাণ প্রয়াস আমরা সবাই মিলে, কংগ্রেস পরিবারের লোক হিসেবে আমরা সবাই মিলে আমাদেরকে নিতে হবে। এখন পরিস্থিতি, পশ্চিমবাংলার পরিস্থিতি সবাই আপনারা জানেন কি চলছে ওখানে। খুব শীঘ্রই আমাকে যেতে হবে, গিয়ে পর্যালোচনা করে দলগতভাবে যা যা সিদ্ধান্ত নেওয়ার দলের ভালোর জন্য সবটা আমাদের করতে হবে। পথ খুব কঠিন, অসম্ভব কিছু না। এখন জাস্ট সবে দায়িত্ব পেলাম, এখন গিয়ে সকলের মতামত নেব, কি বলতে চাইছে, সাংগঠনিক পরিস্থিতি কি করলে বেটারমেন্ট হবে, সবটা কনসাল্ট করার পর এককের ব্যাপার তো না, আমার মতামতের ব্যাপার না, সকলে মিলেমিশে যে সিদ্ধান্তটুকু এবং হাইকমান্ডের কাছে আমরা জানাবো সকলের মতামত এবং বসে সবাই মিলেই ঠিক করব। এটা দলের ব্যাপার, এটা আমার ব্যক্তিগত অভিমতের ব্যাপার নয়। না, লড়াই তো করতে হবে জেতার জন্য। আমি তো প্রথমেই বললাম, অবস্থান সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, পথটা খুব কঠিন, প্রচুর পরিশ্রম করতে হবে। তো মানুষ, ভারতবর্ষের মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে বিকল্প কংগ্রেস ছাড়া কিছুই না। ভারতীয় জনতা পার্টি বিকল্প রাজনৈতিক দল পশ্চিমবাংলা হতে পারে না। ভালোই হয়েছে, ত্রিপুরার যে অবস্থা, করুণ অবস্থা, যে করুণ চিত্র, এখানকার মানুষ বিজেপি আসার পর কি অবস্থায় এসে ঠেকেছে, প্রত্যেকের জীবনে যে কিভাবে অমানিসা নেমে এসছে, সেটা বলার সুযোগ আমরা পাবো। বিজেপিকে ত্রিপুরায় পশ্চিমবাংলায় ত্রিপুরার বিজেপির অবস্থানটাকে আমরা এক্সপোজ করার সুযোগ আমরা পাবো। লড়াইতে আমরা আছি, লড়াই যাতে আমরা করতে পারি, পরিস্থিতি পরিবেশ যাতে আমাদের অনুকূলে আমরা আনতে পারি, তার জন্যই তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় তো খুব একটা বেশি নেই, তো সকলের প্রয়াস নিয়েই, সকলের চেষ্টাই আমরা কিছু একটা ভালো কিছু করার একটা চেষ্টা আমরা করব পশ্চিমবাংলায়।